আসসালামু আলাইকুম। এখানে আমরা আরও একটি কাজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে দেখেন এটি হচ্ছে আমাদের রিটেনিং ওয়ালের ব্রিক লেআউট। তো এই প্রজেক্টটি আমাদের বিশাল বড় একটি প্রজেক্ট। তো এখানে আপনারা একটু দেখানোর চেষ্টা করে দেখেন আমরা হচ্ছে রোড লেভেল থেকে কতটুকু নিচে আছি। এই যে সবুজ যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন সেটির একদম বটম লেভেল হচ্ছে আমাদের রোড লেভেল। এখান থেকে আমরা মূলত 10 থেকে 12 ফিটের মতো নিচে আছি। আমাদের যে বেসমেন্ট এটি রোড লেভেল থেকে 10-12 ফিট নিচে অবস্থান করছে। তো এই পাশটা হচ্ছে আমাদের চারপাশেই তো রিটেনিং ওয়াল দেওয়া হবে। তো রিটেনিং ওয়ালের জন্যই হচ্ছে আমরা এখানে মূলত ব্রিক লেআউট দিচ্ছি, যেন হচ্ছে আমাদের রিটেনিং ওয়ালটা যেন একদম সোজা থাকে বা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকে ডিজাইন অনুসারে। তো এক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবেন, যেন আমরা যে এখানে ব্রিকটা ব্যবহার করছি সেটি আগে থেকেই যেন অবশ্যই পানিতে ভিজে রাখা হয় অনেকক্ষণ। এটি মিনিমাম 2 থেকে 3 ঘন্টার মতো হচ্ছে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমরা যে এখানে যে ব্রিকটি ব্যবহার করছি, তো এই ব্রিকটি যদি আমরা না ভিজাই সেক্ষেত্রে যেটা হবে, আমরা ব্রিকের পাশে যে মর্টার ব্যবহার করব বা ব্রিকের সাথে যে মর্টারটি ব্যবহার করা হচ্ছে ব্রিক, সেই মর্টারের থেকে হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব করে নেবে এবং মর্টারটি হচ্ছে তার স্যাচুরেশন পাওয়ারটি হারিয়ে ফেলবে, অর্থাৎ মর্টারটি শুকিয়ে যাবে এবং সেখান থেকে হচ্ছে সিমেন্ট এবং বালির যে মিশ্রণ সেটি হচ্ছে খুবই দুর্বল হয়ে ভেঙে যাবে। তো আমরা হচ্ছে এই জন্যই ব্রিকটিকে হচ্ছে আমরা আগে থেকে ভিজিয়ে রাখবো, যেন হচ্ছে ব্রিকটি স্যাচুরেটেড অবস্থায় থাকে। এবং হচ্ছে এখানে যে লেআউটটি দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করব এই লেআউটগুলো হচ্ছে আমরা অবশ্যই যে ব্রিকগুলো যে এখানে প্লেসমেন্ট করা হচ্ছে সেটির মাঝখানে অবশ্যই ফাঁকা রাখতে হবে এবং এটির মাঝখানে অবশ্যই আমাদের মর্টার দিতে হবে। তো আমাদের একজন ওয়ার্কার কীভাবে কাজ করতেছে দেখুন, যে প্রত্যেকটি ব্রিকের মাঝখানে হচ্ছে আমাদেরকে অবশ্যই মর্টার দিতে হবে এবং হচ্ছে ব্রিকের নিচেও হচ্ছে আমাদের মর্টার দিতে হবে, যেন হচ্ছে আমাদের যে ব্রিক রয়েছে ব্রিকের সাথে মর্টারের বাইন্ডিংটা যেন ভালো হয় বা বন্ডিং যেন ভালো হয়। তো এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। এবং এখানে যে মর্টারের যে রেশিও রয়েছে পানি, সিমেন্ট এবং ফাইন এগ্রিগেট, তো এটি হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। পানি, সিমেন্ট এবং স্যান্ডের যে মিশ্রণ রয়েছে সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন এটি অ্যাকুরেট ওয়েতে থাকে।